বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলেছি চিপ ওয়েব হোস্টিংয়ের প্রাইমারি অথবা মেইন যে ডোমেইনটি রয়েছে সেটিকে কিভাবে পরিবর্তন করা যায়। তার আগে আমাদের এটা জানতে হবে যে হোস্টিংয়ের প্রাইমারি ডোমেইন আসলে কি এবং কেন আমরা এটা পরিবর্তন করব। হোস্টিংয়ের সাথে যে ডোমেইনটি সর্বপ্রথমে কানেক্ট করা হয় সেটি মূলত প্রাইমারি ডোমেইন বা মেইন ডোমেইন হিসাবে আমরা চিহ্নিত করে থাকি। হতে পারে আমাদের প্রাইমারি যে ডোমেইনটি হোস্টিংয়ের সাথে কানেক্টেড অবস্থায় আছে তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং এটাকে রিনিউ করার কোনো ধরনের পরিকল্পনা আমাদের নেই, বা হতে পারে আপনি একটি ভুল ডোমেইনকে প্রাইমারি ডোমেইন হিসেবে হোস্টিংয়ের সাথে কানেক্টেড করে ফেলেছেন, অথবা আপনার প্রাইমারি ডোমেইন নেম পরিবর্তনের পেছনে আপনার যে কোনো ধরনের ব্যক্তিগত কারণও থাকতে পারে। সুতরাং যে কারণেই হোক, প্রাইমারি ডোমেইন পরিবর্তন করার পূর্বে কিছু বিষয় অবশ্যই আমাদের জানা থাকতে হবে। প্রথমত, আপনি যে ডোমেইনটি প্রাথমিক ডোমেইন হিসাবে সেট করতে চান সেটি কোনো ওয়েবসাইটের সাথে যুক্ত করা উচিত নয় এবং সার্ভারে এটি অ্যাড অন ডোমেইন বা এলিয়াস ডোমেইন হিসাবেও যুক্ত করা উচিত নয়। যদি ডোমেইনটি অলরেডি কোনো সার্ভারে অ্যাড অন ডোমেইন বা এলিয়াস ডোমেইন হিসাবে যুক্ত করা থাকে তবে সেটা রিমুভ করে নিতে হবে। আর কিভাবে অ্যাড অন ডোমেইনকে সি প্যানেল ব্যবহার করে সার্ভার থেকে রিমুভ করতে হয় সেটি জানবার জন্য আমার পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে থাকা প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করেও আপনারা আমার ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রাইমারি ডোমেইন পরিবর্তন করার সাথে সাথে পূর্বের ডোমেইনের সকল ওয়েবসাইট, ফাইল, কন্টেন্ট এবং ডাটাবেজ নতুন প্রাইমারি ডোমেইনে ট্রান্সফার হয়ে যাবে এবং যদি আমরা ওয়েবসাইট, ফাইল, কন্টেন্ট এবং ডাটাবেজ আপডেট করতে চাই তবে তা আমাদেরকে ম্যানুয়ালি করে নিতে হবে। তৃতীয়ত, এসএসএল সার্টিফিকেট। নতুন প্রাইমারি ডোমেইনে আমাদের আলাদাভাবে এসএসএল সার্টিফিকেট কনফিগার করার প্রয়োজন নেই, কারণ প্রাইমারি ডোমেইনের জন্য নেমচিপে অটোমেটিক্যালি অ্যাক্টিভ এসএসএল সার্টিফিকেট থাকে এবং এটি অটোমেটিক্যালি নতুন প্রাইমারি ডোমেইনে আপডেট হয়ে যাবে এবং কাজ করা শুরু করবে। 4 নাম্বার পয়েন্টটি হচ্ছে কাস্টম ডিএনএস এন্ট্রিজ। বর্তমান প্রাইমারি ডোমেইনে যদি কোনো প্রকার কাস্টম ডিএনএস কনফিগার করা থাকে তবে প্রাইমারি ডোমেইন পরিবর্তন করার পর পুনরায় আমাদের কাস্টম ডিএনএস কনফিগার করে নিতে হবে। এরপর ইমেইল অ্যাড্রেসেস। কারেন্ট ডোমেইনে যদি কোনো মেইল অ্যাড্রেস জেনারেট করা থাকে তবে ডোমেইন পরিবর্তন করার পর সেই মেল অ্যাড্রেস অটোমেটিক্যালি পরিবর্তিত হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি আপনার বর্তমান প্রাইমারি ডোমেইনে মেইল অ্যাড্রেস থাকে info@currentdomain.com তবে সেটা পরিবর্তিত হয়ে নতুন ডোমেইনের নামে অর্থাৎ info@newdomain.com হয়ে যাবে এবং এই মেল অ্যাড্রেস থেকে আমরা যাবতীয় কমিউনিকেশন করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। বিষয়গুলি মেনে যদি সকল ধরনের সেটিং আমাদের কমপ্লিট করা থাকে তবে আমরা আমাদের প্রাইমারি ডোমেইন পরিবর্তন করতে পারবো। তবে চলুন আমরা দেখি কিভাবে সেই কাজটি করব। তার জন্য আমাকে নেমচিপ অ্যাকাউন্টে সর্বপ্রথমে প্রবেশ করতে হবে। এই যে সাইন ইন, এখান থেকে আমি আমার নেমচিপ অ্যাকাউন্টে প্রবেশ করব। এখান থেকে সাইন ইন ক্লিক করলাম। এখানে আমি আমার নেমচিপ অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনপুট করলাম এবং এখান থেকে সাইন ইন অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। আমি নেমচিপ অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলেছি। এখান থেকে হোস্টিং লিস্ট এই অপশনটিতে যাব। আমি হোস্টিং লিস্ট ক্লিক করলাম। এই যে এখানে আমার হোস্টিং ডিটেইলস দেয়া আছে এবং
k2jassociates.com। এটা হচ্ছে আমার কারেন্ট প্রাইমারি ডোমেইন, যেটা এই মুহূর্তে আমার হোস্টিং প্ল্যানের সাথে কানেক্টেড অবস্থায় আছে। এটি পরিবর্তন করে rssdcbd.com ডোমেইনটিকে এখানে এখন হোস্টিংয়ের প্রাইমারি ডোমেইন হিসাবে সিলেক্ট করব। তার জন্য এখান থেকে গো টু সি প্যানেল, এখান থেকে ডাউন অ্যারোতে ক্লিক করলাম এবং ম্যানেজ ক্লিক করলাম। একটু সময় নেবে। এরপর ডান পাশে অ্যাকাউন্ট অ্যাকশন, এখানে ক্লিক করব এবং চেঞ্জ মেইন ডোমেইন এই অপশনটিতে ক্লিক করব। চেঞ্জিং ইয়োর নিউ মেইন ডোমেইন নেম, এখানে আমি নতুন যে ডোমেইন নেমটি মেইন ডোমেইন হিসাবে দিতে চাচ্ছি সেটাকে ইনপুট করব। তো আমি ইনপুট করছি rssdcbd.com। এটা ইনপুট করে দিলাম। এখানে ডোমেইন পরিবর্তন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে, যেগুলি আমি ইতিমধ্যে আপনাদের বলে ফেলেছি। আপনারা একবার খুব মনোযোগ সহকারে এই তথ্যগুলি পুনরায় পড়ে নেবেন। তারপর আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি এই অপশনটিকে সিলেক্ট করব এবং চেঞ্জ নাও ক্লিক করলাম। প্লিজ ওয়েট হুইল ইয়োর রিকোয়েস্ট ইজ বিং অ্যানালাইজড। ইয়োর মেইন ডোমেইন ওয়াজ সাকসেসফুলি চেঞ্জড। টু ভিউ দিস চেঞ্জ প্লিজ রিফ্রেশ দিস পেজ। ইয়োর নিউ লগ ইন ডিটেলস উইল বি সেন্ড টু ইউ ভায়া ইমেইল। আপনার ডোমেইনটি সফলভাবে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন দেখতে পেজটি রিফ্রেশ করতে হবে, মানে আমার এই পেজটিকে রিলোড দিতে হবে এখান থেকে, এবং নতুন লগ ইন যে ডিটেলসটি নেমচিপ থেকে আমাকে দিবে সেটা ইমেলের মাধ্যমে পাঠানো হবে। তো ডোমেইনটি সঠিকভাবে পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখার জন্য পুনরায় এখান থেকে হোস্টিং লিস্ট ক্লিক করব। দেখেন অলরেডি মেইন ডোমেইন কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখানে পূর্বে k2jassociates.com ছিল, সেটা পরিবর্তিত হয়ে rssdcbd.com শো করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার নেমচিপ হোস্টিংয়ের প্রাইমারি ডোমেইন নেম পরিবর্তন করবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওর বিষয়বস্তু। সুতরাং আজকের আলোচনা এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।